বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2025 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। 2018 সালে যেটি এসেছিল দাখিল পরীক্ষায়, তো প্রশ্নটি আমরা একটু পড়ে নিই যে y is equal to 4x minus 2 সরলরেখাটি a 2,3t অর্থাৎ ভুজ হচ্ছে 2 এবং কোটি হচ্ছে 3t বিন্দুগামী। এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। খ নম্বর বলছে যে সরল রেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। গ নম্বর হচ্ছে এ বিন্দুগামী অপর একটি সরলরেখার ঢাল tan 45 ডিগ্রি হলে উহার সমীকরণ নির্ণয় করো। বন্ধুরা, এটি আমি করে রেখেছি কেননা করতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তো দেখো, দেওয়া আছে y is equal to 4x minus 2 অর্থাৎ এই যে সমীকরণটি আছে এটি দেওয়া আছে। 1 নং সরলরেখাটি দেখো a 2,3t বিন্দুগামী অর্থাৎ x এর জায়গায় আমরা 2 বসাবো এবং y এর জায়গায় 3t বসাবো। এত বিন্দুগামী হয় 3t, তাহলে y এর জায়গায় কি বসাবো বলতো? 3t সমান 4x, তাহলে x এর জায়গায় কি বসাবো? 2, তাহলে 4 গুণন 2 মাইনাস 2। এখন এটি যদি ক্যালকুলেশন করি 3t যা আছে তাই, 4 দুগুণ কত বলতো? 8 মাইনাস হচ্ছে 2। 3t ইজ ইকুয়াল টু 8 এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 6। তাহলে টির মান যদি আমরা বের করতে যাই তাহলে 3টাকে পাস করে দিই, তাহলে ভাগ হয়ে গেল। 6 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তাহলে কার মান পেলাম বলতো? টির মান পেলাম। আচ্ছা, এখন এ বিন্দুর যেহেতু স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে আমরা এই যে দেখো এই জায়গায় 2,3t, টির জায়গায় আমরা বসাই দিই এ বিন্দুর স্থানাঙ্ক 2,3 গুণন 2 অর্থাৎ টি এর জায়গায় আমরা 2টা বসাই দিলাম। তাহলে 2,3 দুগুণ কত বলতো? 6। তাহলে আশা করি প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে বের করতে হয় তা বুঝতে পেরেছো। এরপরে খ নম্বর প্রশ্নটি দেখো যে সরল রেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমরা সবাই জানো যে একটা সরলরেখা যখন এক্স অক্ষকে ছেদ করে তখন ওয়াই এর মান 0 হয় এবং যখন ওয়াই অক্ষকে ছেদ করে তখন এক্স এর মান 0 হয়। তো এখন এই প্রশ্নটির উত্তর করতে গিয়ে দেখো যে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 4x মাইনাস 2। এখন ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে, ওয়াই ইজ ইকুয়াল টু কি হলে বলতো? 0 হলে, তাহলে অবশ্যই এক্স অক্ষকে ছেদ করবে। দেখো 1 নম্বর থেকে, এই যে 1 নম্বর থেকে ওয়াই এর জায়গায় তাহলে কি বসালাম বলতো? 0 ইজ ইকুয়াল টু 4x মাইনাস কত বলতো? 2। এরপরে দেখো 4x মাইনাস 2, তাহলে আচ্ছা 4x মাইনাস 2। এখন আমরা ডান পক্ষের অংশ বাম পাশে নিয়ে আসলাম। আবার দেখো শুধু মানে প্রতিসাম্য বিধি অনুসারে ডান পক্ষটি বাম পাশে এবং বাম পক্ষটি ডান পক্ষে চলে গেল। এখন 4x কে রেখে দিলাম, এই যে মাইনাস 2 রয়েছে এটিকে পাস করে দিই, মাইনাস 2 পাস করে দিলে হচ্ছে প্লাস 2। এবারে আমরা x এর মান বের করব। x কে যদি রাখি 4 গুণ আকারে আছে, পাস করে দিলে হচ্ছে ভাগ, তাহলে 2/4। তাহলে x ইজ ইকুয়াল টু কত বলতো? 1/2। 2 দ্বারা ভাগ করলে 2 কে 2, 2 দুগুণ কত? 4। সুতরাং 1 নং রেখাটি x অক্ষকে তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো 1/2 এবং ওয়াই এর জায়গায় বসাবো 0, এত বিন্দুতে ছেদ করে। তাহলে একটি অংশ পেলাম এবং অপর অংশটা হচ্ছে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে অবশ্যই সেটি ওয়াই অক্ষকে ছেদ করবে। এবারে দেখো এক্স ইজ ইকুয়াল টু 0 হলে, তো বন্ধুরা বলো তো যে এক্স ইজ ইকুয়াল টু 0 তাহলে ওয়াই অক্ষকে অবশ্যই ছেদ করবে হলে 1 নম্বর থেকে, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে সমান 4x, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসালাম? 0 মাইনাস 2। তাহলে 4 দ্বারা 0 কে গুণ করা অর্থ 0 মাইনাস 2, তাহলে 0 থেকে মাইনাস 2 বাদ দিলে মাইনাস 2 থাকতেছে। তাহলে সুতরাং 1 নং রেখাটি ওয়াই অক্ষকে 0, মাইনাস 2 বিন্দুতে ছেদ করে। আশা করি এই উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এবারে গ নম্বর প্রশ্নটি দেখো, বলছে যে এ বিন্দুগামী অপর একটি সরলরেখার ঢাল নির্ণয় করতে বলছে, তখন ঢালটা দেওয়া আছে m is equal to 45। তাহলে দেখো ক থেকে আমরা পাই a 2,6, এটা কিন্তু পেয়েছি। তাহলে দেওয়া আছে m is equal to m বলতে এখানে কি ঢাল না? হ্যাঁ, ঢাল tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান কত বলতো? 1। এ 2,6 বিন্দুগামী এবং 1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ এটি আমরা জানি y মাইনাস y1। y1 কথাটার অর্থ হচ্ছে এই যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে y এর মানটা বসাবো, তাহলে y মাইনাস y1, তাহলে y মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এখানে m এর জায়গায় অর্থাৎ m বসবে ঢাল। ঢাল কত দেওয়া আছে বলতো? এই যে 1 আমরা পেয়েছি, x মাইনাস x1, x1 বলতে এখানে 2টাকে বোঝাচ্ছে। y মাইনাস 6, 1 দ্বারা এটাকে গুণ করার অর্থ হচ্ছে এটি, তাহলে y কি আমরা রেখে দিলাম, তাহলে মাইনাস 6 এটি পাস করে দিলাম, তাহলে মাইনাস 6 পাস করে দিলে দেখো ডান পাশে গিয়ে প্লাস হয়েছে।
এখন y ইজ ইকুয়াল টু এক্স, যেহেতু সদৃশ্য পদের নেই তাহলে এক্স প্লাস 6 এবং -2 রয়েছে, তাহলে +6 থেকে -2 যদি আমরা বাদ দিই তাহলে +4 হচ্ছে। তাহলে এটি হচ্ছে নির্ণেয় কি বলতো সমীকরণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।